হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সকলকে। আজকে যে ভিডিওটার কথা বলছিলাম, যে কোণারক ভ্রমণের সময় আমি লাইট অ্যান্ড সাউন্ড শো এবার যেটা দেখেছি সেইটা তোমাদের সাথে শেয়ার করতে চাই। কোণারকে অনেকবারই গেছি, অনেকবার দেখেছি, সবসময়ই ভালো লাগে, কিন্তু এবার কথা হয়েছিল যে ওখানে একটা লাইট অ্যান্ড সাউন্ড শো হয় রাতে, তো সেটা দেখব। তো আমরা দ্বিতীয় দিনে যখন ঘুরে বেরিয়ে খাওয়া দাওয়া করে বেরোলাম, তখন চন্দ্রভাগা বিচে গেলাম, তারপরে স্যান্ড মিউজিয়ামে গেলাম। বিভিন্ন জায়গায় ঘোরার পরে মানে অন্য জায়গাগুলো দর্শন করে নিয়ে তারপরে আমরা ঠিক করলাম যে কোণারকে ওখানে যাব। চন্দ্রভাগা বিচ তো তোমাদের আগেই দেখিয়েছি, এটা কিন্তু খুব সুন্দর, মানে পার্সোনালি আমার খুব ভালো লেগেছে বিচটা। ভীষণ মানে ক্রাউড নেই, ক্রাউড খুব কম, কিন্তু আর ঢেউটা, সমুদ্রের ঢেউটাও খুব সুন্দর, আর অ্যাজ ইউজুয়াল হাওয়া তো থাকবেই। বাচ্চারা সবাই খুব মজা করেছে। তো যখন আমরা পৌঁছালাম তখন আমাদের বিকেল হয়ে গেছে কোণারকের কাছে, তখন প্রায় সন্ধে হয়। সবারই তখন চা খাওয়ার মন হয়েছে, তো সবাই চা খেতে নেমে পড়েছে, আর বাচ্চারা বলছে তারা আইসক্রিম খাবে। সবসময় কোণারকের এই রাস্তাটাতে বিভিন্ন রকম দোকান পসরা সাজিয়ে সবাই বসে, সেখানে খাবার দাবার থেকে শুরু করে মনিহারি জিনিস থেকে শুরু করে সব ধরনেরই পাওয়া যায়। এই যে বাচ্চা পার্টিরা আইসক্রিম যার যেটা পছন্দ সে সেটা নিয়ে নেমে পড়েছে। এর অবস্থা দেখো, এর হাতে চটকে গেছে, ওরটা নাকি গলে গেছিলো, সেই জন্য হাতে চটকে গেছে। যা হোক, এই করতে করতে আমরা কোণারকের ভিতরে দিয়ে ঢুকলাম। কোণারকের আগের বার যখন এসেছিলাম তখন সেটা লকডাউন টাইম ছিল, তখন একটাও লোক ছিল না এখানে, মানে একদম ভেরি রেয়ার, আর তখন যেন অন্যরকম সৌন্দর্য লেগেছিল। সেই জন্য এইবার যখন এত ভিড় দেখলাম, ভাবলাম ভিড়ের মাথায় দেখা যাচ্ছে, শুধু কাছে গেলে আর কি দেখা যাবে। তো যা হোক, এবার ওখানে ঢুকে দেখলাম, আমরা ভেবেছিলাম 6:30টায় শুরু হবে শো, অ্যাকচুয়ালি 6:30টায় হয়নি, 7:30টায় শুরু হবে। তো তখন অলরেডি আমরা বিভিন্ন জায়গা ঘুরে খানিকটা তো টায়ার্ড হয়েই গেছি, আর সকাল থেকেই চলছে ধকল। এই করতে করতে দেখো, এই আমরা অনেকক্ষণ অপেক্ষা করার পরে সন্ধ্যে 7:30টায় এই শোটা শুরু হলো। সন্ধ্যে 7:30টায় শোটা কোনো আইডিয়া ছিল না কেমন হবে, দূর থেকে শুধু স্ট্রাকচারটা দেখা যাচ্ছিলো, কিন্তু হঠাৎ করে অন্ধকার হয়ে গেল সব কিছু, আর এই শো শুরু হলো। এখানে আর আমি বেশি কথা বলবো না, আমি চাই যে তোমরা শোটা এনজয় করো। जिसका होना जीवन का होना है, जिसकी चाल से बंधी है समय की गति, दिशाओं का ज्ञान, मौसमों की लुका छुपी, हवाओं का बहना, बहते बहते थमना, थमते थमते चलना है खेल उसी का, जो पास है और दूर बाहर।
जो महाकाय है, जो जर्रा है, जो आदि देव हैं, ये हैं सूर्य देव। ऐसे सर्वव्यापी को नमन करते हुए शुरू करता हूँ सूर्य के प्रतीक कोणार्क की गाथा। कोणार्क का सूर्य मंदिर सिर्फ एक मंदिर नहीं है, ये जीवन दर्शन है, ओडिशा के भक्ति मानस का प्रतीक है, कला का एक नायाब नमूना है। कोणार्क में ये स्वतंत्र हो गया था। सन 1568 में अकबर के काल से पहले तक उसे पूरी तरह कभी पराधीन नहीं बनाया जा सका। लखनऊ की विजय उत्सव और उल्लास लेकर आई, लेकिन नरसिंह देव का मन विचलित था। अशांत नरसिंह देव की बेचैनी उनकी पत्नी सीता देवी को चिंतित कर रही थी। विजय की माला गले में धारण करने वाले महाराज, अब तो प्रदेश पहले की अपेक्षा अधिक शांत है। आपका यश आपके आगे चलता है, फिर भी आप चिंतित हैं। सूर्यमुख कलांत क्यों है महाराज? देवी, मैं युद्ध लड़ रहा हूं मातृभूमि की रक्षा के लिए, उसकी स्वाधीनता को बनाए रखने के लिए, लेकिन मन अशांत है। युद्ध लड़ना और राष्ट्र को संरक्षित रखना मात्र यही राजधर्म? युद्ध लड़कर भूमि को तो सुरक्षित रखा जा सकता है, लेकिन उसकी पहचान, उसकी परंपरा, उसकी संस्कृति को सुरक्षित नहीं रखा जा सकता। संस्कृति की रक्षा भी तो राजधर्म ही है। उसके बिना ये राज्य, उसकी भूखंड और उसकी सीमा का अर्थ ही क्या रह जाता है? महाराज, केसरी वंश के राजा पुरंदर ने एक छोटा सा सूर्य मंदिर बनवाया था। आपके पूर्वज भी वही पूजा अर्चना करते आए हैं। कोणार्क के उसी सूर्य मंदिर है महाराज। आपकी माता ने वहां भव्य मंदिर बनवाने की कामना की थी। आप उनकी मनौती पूरी करें। शायद कला संस्कृति के विषय में आपकी सोच का आरंभ यहीं से हो। अद्भुत! इससे सुंदर और क्या हो सकता है देवी? शीघ्र ही निर्माण कार्य शुरू करना होगा। वास्तुकला के परंपरागत विषयों और बिंबों से हटकर नए विषय और प्रतीक परंपरा को आगे ले जाते नजर आते हैं। এটা দেখতে जनपद के महान মনটা ভরে গেল। शिल्पी महाराणा प्रणाम स्वीकार करें। जन्म लेने के बाद একটা जब অন্যরকম से मैंने होश অভিজ্ঞতা। संभाला तब से मेरी आंखें आपको যাক, কোনারক ভ্রমণ করে অনেক রাতেই আমরা ফিরে এসেছি। তারপরে এসে খাওয়া দাওয়া করে, সেদিন তো সবাই এমনিই টায়ার্ড ছিল, সবাই তাড়াতাড়ি শুয়ে পড়লো। পরের দিন সকালবেলা খুব সকালে উঠে গেছিলাম। উঠে গিয়ে আসলে আমাদের বেরোতে হতো গাড়িতে করে, আর আমাদের চেক আউট টাইম ছিল সকাল 7টা থেকে 8টার মধ্যে। তো আমরা মোটামুটি গুছিয়ে গাছিয়ে রেডি হয়ে গেছিলাম। সকলেরই মন খারাপ হয়ে যাচ্ছিল, কারণ আমরা গাড়িতে করে ফিরবো, বাকিরা ট্রেনে করে ফিরবে। তো সবাই বলছিল এরপর থেকে গাড়ি ক্যান্সেল, আর সবাই যেন আমরা একসাথেই ট্রেনে করে যাতায়াত করি। পুরী ভ্রমণটা খুব ছোট ছিল, কিন্তু খুব ভালো ছিল, ওয়েল প্ল্যান ছিল, আর সব থেকে বড় কথা সবার মধ্যে মনের একটা মিল ছিল। যাই হোক, আমরা সকাল সকালই বেরিয়ে পড়লাম, যাতে রাস্তায় একটু জ্যাম কম থাকে, একটু তাড়াতাড়ি পৌঁছাতে পারি। ব্যাগের মধ্যে, গাড়ির মধ্যে আর তিল ধারণের স্থান ছিল না। মানে মোটামুটি আমি আর আমার মেয়ে কোনো মতে দুজনে সিটে চেপে চুপে বসেছি, কারণ চারিদিকে শুধু ব্যাগপত্র, তার মধ্যে যা লাগেজ নিয়েছিলাম তার থেকে বোধহয় আরও একটা ব্যাগ বেশি লাগেজ নিয়ে যাচ্ছি জিনিসপত্র কেনাকাটি করে। এই আমার সবসময়ই যাওয়ার পথে এরকম এই সাইডে গ্রামের দৃশ্যগুলো দেখতে আমার খুব ভালো লাগে।
কেন ভালো লাগে? আমার মনে হয় সবার একটা নিজস্ব লাইফ আছে, যে যেখানে রয়েছে। আর এই মানুষগুলোর সঙ্গে আর হয়তো আমার জীবনে কোনো দিনই দেখা হবে না, যেটা সত্যি কথা। এই জিনিসগুলো হয়তো আমি জীবনে আর দ্বিতীয়বার দেখতে পাবো না। সেই জন্য সবসময় মনে হয় যে যেটুকু দেখছি, যেটুকু পাচ্ছি, সেটাকে সম্পূর্ণ উপভোগ করে নেওয়া। কত পরিবর্তন হয় রাস্তাঘাটের, জনপদের, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা সবাই তো সেমই থাকি। মনের দিক থেকে আমরা সবাই মানুষই থাকি, ফিলিংগুলো একই থাকে। তো যেতে যেতে দূরে অনেকগুলো ছোট ছোট পাহাড় দেখতে পেয়েছি। পাহাড়গুলো মানে টিলা টাইপের পাহাড়, ওগুলো কোন দিকে পড়ে বা কী তাদের নাম তা কিন্তু আমি জানি না। এই নাম না জানা পাহাড়গুলো দেখতেও কিন্তু বেশ ভালো লাগছিল। রুহানি তো প্রথমে ভাবতেই পারছিল না যে এখানে আবার পাহাড় কোথা থেকে আসবে, কিন্তু এই ছোট ছোট এখানে টিলা টাইপের পাহাড়ও দেখতে পেলাম দূর থেকে, সেটা দেখেও বেশ ভালো লাগছিল। আর পুরীতে কার কেমন বেড়ানো হলো, কীরকম অভিজ্ঞতা হলো, কোন জায়গাটা বেশি ভালো লাগছিল, এইসব কথা বলতে বলতেই কেটে গেল। ফেরার সময় এক জায়গা থেকে দোকানে দাঁড়িয়ে আমরা একটু ছানাপোড়া কিনেছিলাম। মানে পুরীতে এসছি, ছানাপোড়াটা টেস্ট করা হয়নি, তাই ভাবলাম বাড়ির জন্য একটু ছানাপোড়া নিয়ে নিই। ছানাপোড়াটা বাড়িতে নিয়ে গিয়ে খেয়ে দেখবো কেমন। তো ভালোই লেগেছিল। ও আরেকটা কথা, এখানে না বিশাল রাস্তার ধারে ধারে এরকম বিশাল বড় বড় তরমুজ, আখ, তারপরে আরও এরকম আরেকটা কি যেন বিক্রি হচ্ছিল, আখের রস, এরকম বিক্রি হচ্ছিল। তো আমরা ওখান থেকে তরমুজ কিনলাম। আচ্ছা, ডাব, প্রচুর ডাবের দোকান। তো আমরা 2টো তরমুজ নিয়েছি, তাতেই 11 কেজি হয়ে গেছে। মানে বুঝতে পারছো কত বিশাল বিশাল তরমুজ। আর তরমুজগুলো কিন্তু খুব সস্তায় দিয়েছে, মানে আমাদের এখানে কলকাতায় হয়তো অত সস্তায় পাওয়া যেত না। তো আমরা ভাবলাম এত সুন্দর তরমুজ, কেটেও দেখালো একদম টকটকে লাল, ভাবলাম 2টো নিয়ে নিই। তো দরদাম করে ও দেখে শুনে 2টো তরমুজ গাড়িতে তুললো বটে, রাখার জায়গা কোথায় সেটা বোঝা যাচ্ছে না, খুঁজে পাওয়া যাচ্ছে না। দুটোকেই সিটের উপর বসানো হলো, তার মধ্যে যেতে যেতে একটা আবার সিট থেকে গড়িয়ে আবার সে পড়েও গেল, তারপর আবার তাকে তোলা হলো। তরমুজগুলো বাড়িতে এনে খেয়ে দেখেছিলাম, তরমুজগুলো কিন্তু খেতে বেশ টেস্টি ছিল। আর তরমুজ কিন্তু বিভিন্ন, আর ফুটিও বিক্রি হচ্ছিল। তরমুজগুলো কিন্তু 2 রকমের ছিল, একটা ছিল ডিপ সবুজ যেটা আমরা খাই, আর একটা ছিল স্ট্রাইপ। যা হোক, তরমুজ তো কিনে আরও অনেক পথের রাস্তা বাকি, তাই আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম। বেরিয়ে যেতে যেতে তারপরে এক জায়গায় গাড়ি দাঁড় করিয়ে আমরা দুপুরের খাবারটা খেলাম, সেই একটা অজানা অচেনা হোটেল। আর ওখানে যে মাছটা দিয়েছিল সেটা দেখেই মাছের ঝোল আমার মানে ইচ্ছা লাগছিল, সেটা আমি বলেছিলাম মাছের ঝোল খাবো। মাছের ঝোল যেটা দিয়েছিল, মাছটা দেখেই বোঝা যাচ্ছিল পুকুরের মাছ, তো সেটা একটা অন্যরকম টেস্ট ছিল। যাকে পুরী ভ্রমণ মোটামুটি ভালোই হয়েছে। ফেরার সময়টা আমরা ভাবছিলাম আরও তাড়াতাড়ি পৌঁছাবো, কিন্তু রাস্তা খালি থাকলেও কলকাতায় এসে আমরা অনেকটা জ্যামের মুখে পড়েছিলাম। তারপরে কি করব, রুহানিও টায়ার্ড ছিল, অনেকক্ষণ ঘুমিয়েওছে। তারপরে বললাম যে তুই একটা গান কর। সে তাকে সাধ্য সাধনা করে একটু তার গান করা হলো। জানি না তোমরা কতটা বুঝতে পারবে, তাও তোমাদের জন্য গানটা রেকর্ড করে এনেছি, তোমরা শুনে দেখো কেমন লাগে। The pressure's on you, feel it, but you got it, believe it, when you forget and hey, hey, Sunny Manima Salalwela, because it's Africa, Sunny Manima, waka waka, hey, hey, Sunny Manima Sandalela, this time for Africa. Listen to
nima waka waka hey hey. Sani manima sangawala sani manima waka waka hey hey. Sani manima sawalela. This time for Africa. যাক, এই করতে করতে আমরা সন্ধে 7:30টার মধ্যে বাড়ি পৌঁছে গেলাম। পুরী ভ্রমণের অভিজ্ঞতা ভীষণ ভালো হলো, মনটা ভরে গেল। আবার কোনো নতুন জার্নিতে যাব, কবে যাব সেই অপেক্ষায় রইলাম। তোমাদের কেমন লাগলো ভিডিওটা নিশ্চয়ই জানিও। ভালো থেকো সকলে, ভালো রেখো।